সমস্ত খাবার যখন মাছের পেটের মধ্যে, মাছ এবার ডাক দিচ্ছে, সুলাইমান তুমি আমার মেজবান আর আমি তোমার মেহমান, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, দৈনন্দিন যিনি আমাকে খাবার খাওয়ায় তোমার কাছে দাওয়াত পাওয়ার পরে সে আমার জন্য আজকে খাবার রাখে নাই, আমার খাবার আজকে বন্ধ করেছে। দেখবেন যদি এই ইমাম সাহেবকে তার গোটা ফ্যামিলি যদি আজকে ইমাম সাহেব যদি দাওয়াত করা হয়, বলবে তোমার ফ্যামিলি সব এখানে দাওয়াত আছে, আচ্ছা বলুন রান্না করবে? ওই বাড়ি তো খাবারের কোনো আয়োজন হবে না। মাছ ডাক দিয়ে বলে তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আর যিনি আমার খাবার খাওয়ায় তিনি আমার খাবার আজকে কোনো বাজেট করে নাই। ও সুলাইমান, আমি তোমার কাছে যে খাবার খেলাম, আমি প্রত্যেক দিন এরকমের 3 লুকমা খানা খাই, আজকে আমার 1 লুকমা হয়েছে, এখনো আমার 2 লুকমা বাকি রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান চিন্তা করলেন, মালিক তুমি কত বড় মালিক, তুমি রাজ্জাক, তুমি জব্বার, তুমি কহার, তুমি রহিম, তুমি রহমান। আয় আল্লাহ, কেমন করে তোমার এই মাখলুকের খানা খাও, কিন্তু তোমার সৃষ্টি যেদিন শুরু করেছো ওই দিন থেকে তোমার যত মাখলুক দুনিয়ার মধ্যে আছে আজ পর্যন্ত কেউ স্লোগান দিল না, না খেয়ে মারা গেলাম। ঠিক না বেঠে? তাদের জন্য সুদের কারবার নেই, ব্যাংকের কারবার নেই, বন্দুকের কারবার নেই, তারা একমাত্র সে আছে মালিকের কাছে। মালিক তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, কারণ তুমি তো আমার রুজির মালিক। ও বান্দারে ভাবো, যেদিন মার গর্ভের মধ্যে তুমি ছিলে তোমার রিজিকের ব্যবস্থা সেদিন আল্লাহ তাআলা করেছিল, কিন্তু একটা জিনিস আমরা কেউ ভাবি নাই, শুধু হক হক করে চিল্লাই, শুধু আল্লাহ আল্লাহ করে চিল্লাই, কিন্তু সেই দিন আল্লাহ রব্বুল আলামিন দেখলেন আমার বান্দার খাবারের প্রয়োজন হয়ে গেল, আমার বান্দার ওখানে খাবার দিতে হবে, কিন্তু সকল প্রাণী কিন্তু খাবার খায় মুখ দিয়ে। ঠিক না বেঠিক? সব খাবার খায় মুখ দিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এমন একটা জায়গায় আমার বান্দার আমি সুন্দর চেহারা বানাবো, দুনিয়ার কোনো খাবার দোকানে পাঠানো যাবে না। কথা ঠিক না বেঠিক? ওখান থেকেই তার খাবার সংগ্রহ করতে হবে। আল্লাহ তাআলা তার বান্দার আম্মা জননীর মাসিক নামক অসুখকে বন্ধ করে দিয়ে ওই নারীর মুখটা ঘোরায় ওই সন্তানের পেটের নাভির নারীর সঙ্গে সংযুক্ত লাগাই দিল। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওই যে খাবারটা হলো নাপাক, ওই খাবারটা যেখানে নাপাক জমা হয় সেখানে লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে হাত দিয়ে মুখের মধ্যে নাড়ি দিয়ে দিতে পারতেন। ঠিক না বেঠিক? কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা ওখানে ইবাদত করলেন, তার কারণ এই কারণটা কিন্তু আমরা একটু চিন্তা ফিকির করি না। এই জন্য আল্লাহ মুখটাকে প্যাকেট করে রেখে পবিত্র রেখে দিলেন যে আমি আল্লাহ পাক পবিত্র, আমার রাসূল পবিত্র, আমার কালাম পাক পবিত্র, আমার বান্দা দুনিয়ায় যাবে আগে উচ্চারণ করবে আমি মালিক আল্লাহ, এই পবিত্র নাম উচ্চারণ করবে। এই জন্য আমি মালিক আল্লাহ তাআলা তার জবানটাকে ওইখানে পাক রেখেছিলাম। কিন্তু বান্দারে দুনিয়ায় গিয়ে তুই একটু খেয়াল করলেন, ওখানে আমার রিজিক দিয়েছে আল্লাহ, তুই দুনিয়ায় আসার পরে তোর কর্ম ছিল না, তুই রোজগার করে খাইতে পারিস নাই রে বান্দা। আল্লাহ তাআলা বলেন তোর মুখের জবানেও কোনো কথা ছিল না, এই কথা ফুটিয়ে দিয়েছি আমি আল্লাহ। ঠিক না বেঠে? তোর খাবার কে দেবে? কারণ তোর ছোট্ট টুনটুনি পাখির মতো গলার কণ্ঠনালী, কোন খাবার দিলে তুই খুশি হবে, তুই খাইতে পারবি। আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো খাবার তোর জন্য বরাদ্দ করি নাই, তোর মা জননীর বুকের উপরে 2টা রিজার্ভ করে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এমন আমি আল্লাহ দয়ালু মেহেরবান, কারণ ক্ষুধা লাগলে তুই তাড়াতাড়ি খাবি, খুব চুষা মারবি। যদি বদনার নলের মতো আমি আল্লাহ তাআলা করে রাখতাম, তোর ওই ছোট্ট গলাটুকু আটকায় যেত, বন্ধ হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। তোর মার ওই দুধের বুটার মধ্যে আমি আল্লাহ তাআলা 32টা ছিদ্র করে রেখে দিয়েছি, তুই জোরে চুষা মারলেও তোর ইচ্ছা মতো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই নয়নী দুলালী মা কষ্ট করে সন্তানকে পেলে, সন্তানকে লালন পালন করে বড় করে। কত মানুষ আছে মাকে দেখতে পাই না, বাবাকে দেখতে পাই না, আছে না নাই? বাবার সাথে অসৎ ব্যবহার করে, অসৎ আচরণ করে না, মাকে দেখতে পারে না, মাকে কুটনি বুড়ে বুড়ে ঘরের বারান্দায় নামিয়ে দেয়। এরকমের সন্তান আপনাদের দেশে নাই। কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
আনহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবার প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে সদ আচরণ করো এবং তোমার মা বাবার গোলামি করো। আল্লাহ বলছে আমার হুকুম মানো, আমার গোলামি করো, তোমার পিতা মাতার হুকুম ফরমাবরদারি করো। আল্লাহ রাসূল বলেন তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্টি বোধ করে, তুমি যদি কাবার ইমাম হও, তোমার কোনো নাজাতের ফয়সালা হবে না। ইয়ামিন থেকে একজন সাহাবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন হজের মৌসুমে। মা হাঁটতে পারে না, চলতে পারে না, একেবারে অচল হয়ে গেছে। এই মাকে পিঠে একটা থলের মধ্যে করে বেঁধে নিয়ে হজের 10টি দিন তিনি সমস্ত কাজ করেছে। সব কাজ শেষ হয়ে গেছে, সাহাবী বাড়ি যাবে, বিশ্ব নবীর সঙ্গে দেখা করতে গেছে, তখনও তার মা পিঠের মধ্যে বাঁধা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে পিঠে আমার মা হাঁটতেও পারে না, চলতেও পারে না, আমার মা চোখেও দেখে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাকে আমি কাঁধে করে নিয়ে 10টি দিন হজ সমাপ্ত করেছি গো নবী, আপনি একটু বলেন আমার মায়ের কোনো হক আদায় হয়েছে নাকি? নবীজি বললেন না। আবার সাহাবী ঘুরাইয়ে বললেন, নবীজি বললেন না। আবার যখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হক আদায় হয়েছে নাকি? আবার সাহাবী বললেন, নবীজি বললেন না। সাহাবী দাঁড়িয়ে রয়েছেন, চোখ দিয়ে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়ছে। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে তুমি যেই কাজটা করেছো, এখন তোমার বুকের তাজা চামড়া যদি ছুঁড়ে নিয়ে তোমার মার পায়ের জুতা যদি বানিয়ে দাও রে সাহাবী, কিয়ামত পর্যন্ত তোমার মা হাঁটতে থাকবে। তোমার মার যে দুধ তুমি পান করেছো, এক ফোঁটা দুধের ঋণ তোমার শোধ হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সন্তান যারা মা বাবাকে সম্মান করবে, মা বাবার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করবে, আমার আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী মর্যাদাবান হয়ে যাবে। মার দোয়া যদি কবুল হয়ে যায়, সে বড় একজন আল্লাহওয়ালা হয়ে যাবে। মার দোয়া কবুল হয়ে গেলে সে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, মা অসুস্থ হয়ে গেছে, মার জ্বর হয়েছে, গভীর রাতে মা ডাক দিলেন, বাইজিদ তুমি আমার একটু পানি খাওয়াও। এখন এরকমের মা বাবা সন্তানের বলে কি বলে না? কথা বলেন। মা ডাক দিল, বাইজিদ আমার একটু পানি খাওয়াও। বাইজিদ কলসির কাছে গিয়ে দেখলেন কলসির মধ্যে কোনো পানি নেই, খালি কলসি, পানি নেই। বাইজিদ দূরে পানি আনতে গেলেন, কিন্তু বর্তমান বিশ্বের মানুষের কোনো জিনিসের অভাব নাই। কথা বলুন, টিউবওয়েলের অভাব নাই, পানির অভাব নাই। আমি ছোটবেলায় দেখেছি গ্রামের মধ্যে 2-1টা কুয়া থাকতো, কি দাদা, ওই কুয়ার পানি তুলে মানুষ খাইতো। আর এখন প্রত্যেকের বাড়ি যতগুলি রুম আছে, প্রত্যেকটা রুমের মধ্যে সুইচ দিলেই পানি পাওয়া যায়। কি বলেন? পানি পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। বাইজিদ দূরে গেছে পানি আনতে। একটু ভালো করে শোনো রে মুসলমান, দূর থেকে এসে দেখছে মা আবার ঘুমিয়ে গেছে। বাইজিদ মনে মনে চিন্তা করলেন, এখন আমার মার এই ঘুম আমি কেমনে ভাঙাই। আবার চিন্তা করলেন, আমি পানি রেখে যদি আবার শুইতে যাই, আমি যদি নিজে ঘুমিয়ে যাই, আমার মা যদি আবার বাইজিদ বলে ডাক দেয় পানি খাওয়ার জন্য, আমার মা পানি পাবে না, কষ্ট পাবে। পানির গিলাস করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার শিহরে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। মার আরামের ঘুম ভাঙাই না, মাকে ডাক দেয় না। বাইজিদ গিলাস হাতে করে দাঁড়িয়ে রয়েছে। সুবহে সাদিকের সময় মার ঘুম ভেঙে গেছে, কারণ ঈমানদার তাদের টাইম মতো আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ঈমানদার সারা রাত জেগে থাকে, আর সে সাধনা করে কখন ফজরের নামাজের আজান হবে আর আমি উঠে নামাজ আদায় করব। আল্লাহ আকবার। মার ঘুম ভেঙে গেছে, নামাজ পড়বে, উযু করবে, তাকে
তাকিয়ে দেখে বাইজিদ গিলাস হাতে করে আমার মাথার শিওরে দাঁড়িয়ে রয়েছে। মা লক্ষ্য করে বলল, বাইজিদ, ও বাইজিদ রে, কেন গিলাস হাতে করে তুই দাঁড়িয়ে রয়েছিস? বাইজিদ ডাক দিয়ে বলে, মা তুমি না পানি চেয়েছিলে, তোমার কি মনে নাই? আমি তোমার সাথে সাথে পানি দিতে পারি নাই, মা অপরাধ থেকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার বলেন। ও মা, ঘরে পানি না থাকার কারণে আমি দূরে পানি আনতে গিয়েছিলাম, পানি নিয়ে এসে দেখি মা তুমি ঘুমিয়ে গেছো, তাই আমি তোমার ঘুম থেকে ভাঙাই নাই। ও মা, তুমি এই পানিটা পান করো। বাইজিদের মা পানির গিলাস হাতে নিয়ে পানি পান করলেন, ওযু করে দুটো হাত তুলে দোয়া করলেন। কম্বলের মধ্যে বাইজিদ শিশু মানুষকে ঘুম পাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আই আল্লাহ তাআলা, আজকে আমার বাইজিদ আমাকে যেই খুশি করেছে, আমার জান ভরে গেছে। আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি, আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দিও। এই জন্য জামানার বলি আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি হিদায়াত ওয়ালা হয়, কোন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, তাহলে বুঝতে হবে ওই মানুষটার পেছনে তিনটা জিনিসে কাজ করে। কয়টা? আমি আপনাদের গল্প শোনাতে আসি নাই, কোরআন শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন তিনটা জিনিসে কাজ করবে। এক নম্বরের কাজ হলো তার পিতা মাতার নেক দোয়া। তুমি যত বড় ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, যত বড় মাওলানা হও, যত বড় তুমি শিক্ষিত উকিল মুক্তার হও না কেন, মনে করছে আমি নিজে নিজে বড় হয়েছি না। আমার মালিক আল্লাহ বলে তুমি যত বড় হও না কেন, তোমার পেছনে দোয়া তোমার পিতা মাতা। আল্লাহর বন্ধুরা বলেন, তোমার জীবনে যদি এই পিতামাতার দোয়া নসিবে না হয়, তাহলে তুমি কোনো না কোনো একটা ভালো কাজ করে ফেলেছো যেটা তোমার জানা নাই। ওই ভালো কাজটুকু আমার মালিক আল্লাহ কবুল করেছে, এই জন্য তুমি হিদায়াতওয়ালা হইতে পেরেছো। আর বলে এই দুইটাও যদি কারোর নসিবে না হয়, তাহলে বুঝতে হবে কোনো না কোনো একজন নেককার কামেল ওলি আল্লাহর বন্ধু সালিহিন মুত্তাকি উলামায়ে হাক্কানির নেক নজর তোমার প্রতি পড়ে গেছে, এই জন্য তুমি হিদায়াতওয়ালা হয়ে গেছো। এই জন্য সোজা রাস্তা, সঠিক রাস্তা বুঝার জন্য, পাওয়ার জন্য আমার মালিক আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছে। শেষ নবী, আখেরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূলের পরে সাহাবারা কাজ করলেন, সাহাবীদের পরে তাবিঈন, তাবিঈন, এরপরে ইমাম মুস্তাহিদিন, তারপরে ওলি আল্লাহ গাউস কুতুব, কিয়ামত পর্যন্ত তারা দ্বীনের প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রচারকের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছে, যারা প্রচারক হবে তাদের ব্যাপারে তোমরা একটু পরিষ্কার করে শোনো। আল্লাহ তাআলা সূরা ইউনূস, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তা পেরেশানি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা এই কথা কেন বলছে? আল্লাহ নিজেই তার গ্যারান্টি দিয়ে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধুদের জবাব আমার আল্লাহ নিজেই দিয়েছে। আমার বন্ধুরা তারা হইল এক নম্বর ঈমানদার এবং তারা আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা আরো বলেন, তাদের নিদর্শন আমি আল্লাহ তোমাদেরকে শোনালাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওই সকল বন্ধুরা তারা দুনিয়া চাইবে না, দুনিয়ার শান শওকত, তারা মায়ের ভোগ বিলাসের প্রতি তাদের আসক্ত হবে না, কারণ আমার বন্ধুরা ভালো করে জানে। আল্লাহ তাআলা কালামের মধ্যে সুন্দর করে বলেছেন, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা সেই দিনের কথা চিন্তা করো যেদিন তোমার দুনিয়ার সম্পদ তোমার কাজে লাগবে না। কথাটা সঠিক না বেঠিক? কথা বলেন। দুনিয়ার সম্পদ তোমার জন্য সেদিন কাজে আসবে না, এমনকি তোমার সন্তানও তোমার জন্য কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ
ইল্লাল্লাহা বিকলবিন সালিম। একটা বিশুদ্ধ আত্মা তৈরি করো, নেক আত্মা তৈরি করো। তুমি যদি সহি আত্মা নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাও, যেদিন তোমার কবরের মধ্যে রাখা হবে রে বান্দা, সেদিন মালিক তোমার কাছে বেশি কিছু জিজ্ঞাসা করবে না। সেদিন মালিক বলবে না দুনিয়ায় কত কোটি টাকার মালিক ছিলে, দুনিয়ায় কয়তলা বাড়ির মালিক ছিলে, তুমি দুনিয়ার মধ্যে কত সন্তানের মা বাবা ছিলে, জিজ্ঞাসা করা হবে না। কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরে মুনকার আর নেকির দুজন ফেরেশতা হাজির হয়ে যাবে এবং বান্দার জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। এই তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের জবাব যে ব্যক্তি কবরে দিতে পারবে, কবরটা তার জন্য জান্নাতের বিছানা বিছানো হবে। প্রশ্ন কয়টা? কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্নের কাজ যদি দুনিয়ার থেকে আমি আপনি না করে যাই, সেদিন পারবো? কথা বলেন না কেন? পারবো। জিজ্ঞেস করবে ফেরেশতা, বলবে বার রব্বুকা, তোমার রব কারা? যে জীবনে রব বলে স্বীকার করে নাই, প্রভুকে মানে নাই, প্রভুর গোলামি করে নাই, ফেরেশতা জিজ্ঞেস করার সাথে সাথে ও বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। হতভম্ব হয়ে যাবে। যখন জিজ্ঞেস করবে ওমান দীনুকা, তোমার দিন কি? যারা এই দিন মানে নাই, দিনের উপরে কাজ করে নাই, নবীর সুন্নতের তরিকায় চলে নাই, নবীর আদর্শবান হয় নাই, ফেরেশতা জিজ্ঞেস করবে, বলবে লা আদ্রি, আমি কিছু জানি না। আবার যখন বলবে আমার নবীকে, তোমার নবীকে, নবীর রিসালাতের হুকুমের প্রতি যদি সে না চলে, নবীর অনুসরণ অনুকরণ যদি না করে, নবীর ভালোবাসা মহব্বত যদি তার অন্তরের মধ্যে না থাকে রে বান্দা, জিজ্ঞেস করবে। এবং হাদিসের মধ্যে আসছে, যখন জিজ্ঞেস করা হবে আমার নবীকা, আল্লাহর হাবিব বিশ্ব নবীর চেহারা মুবারক তার সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেদিন মানুষ কত বড় হতভাগা হবে, এই বিশ্ব নবীর চেহারা দেখে সে বলবে লা আদ্রি, আমি কিছু জানি না। আল্লাহু আকবার। কিন্তু যারা নেককার মুমিন মুমিনাত নারী পুরুষ, যারা দুনিয়ায় আল্লাহকে ভালোবেসেছে, তারা ঈমানকে মজবুত করেছে, ঈমানের তরুতাজা করে তারা আমলে সালেহ করেছে, নিজে হকের উপরে থেকেছে, হক প্রতিষ্ঠার জন্য মেহনত করেছে, সর্ব অবস্থায় সফর করেছে, ধৈর্য ধারণ করেছে। আজকে আমার এর উপরেই মূলনীতির আলোচনা হলো সূরাতুল আসর। সুবহানাল্লাহ, জোরে বলেন। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কিডা? বান্দা সাথে সাথে জবাব দেবে আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন জিজ্ঞেস করে বান্দারে তোর দিন কি, ও সাথে সাথে জবাব দেবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দিন হলো ইসলাম। জোরে বলুন। যখন জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, বান্দা সাথে সাথে আনন্দ চিত্তে জবাব দেবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জবাব দেবে, ও ফেরেশতা রে, তুমি কি জানো না আমার নবী হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা যখন জবাব পেয়ে যাবে, মালিক ডাক দিয়ে বলবে ওখানেই দাঁড়িয়ে যা, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে তারে ঘুম পাড়িয়ে দে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের বিছানা বিছিয়ে দে, আমার বান্দার ঘুম পাড়িয়ে দে। এই কবরের কথা স্মরণ করতেছিলেন বেশি করে বিশ্ব নবী থাকাকালীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরের কথা যখন চিন্তা করতেন, খাদিজা কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বেহুশ হয়ে যেত। কারণ কবরে যখন বান্দা চলে যায়, পৃথিবীর কোনো সাহায্য তার কাছে আর থাকে না। মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আর থাকে না। একাকী কবরে যখন চলে যায়, দুনিয়ার মানুষ আস্তে আস্তে করে সব তারে ভুলে যায়। খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে বেশি বড় ভয় হয় ওই কবরের কথা স্মরণ হলে। আল্লাহু আকবার বলেন। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা খাদিজা মাগরিবের নামাজ পড়ে যাই নামাজের মধ্যে বসে, কষ্ট হচ্ছে আপনাদের? মাগরিবের নামাজ পড়ে খাদিজা
কবরের কথা স্মরণ করে কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে গেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আমার মা কান্নাকাটি করেছে, বেহুশ হয়ে গেছে। দৌড়ায় চলে গেলেন আব্বার কাছে, বিশ্ব নবীর কাছে যায় ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মার যেন কি হয়েছে, জমিনের মধ্যে কাটা কবুতরের মতো কাটাকাটি ছটফট করে কান্নাকাটি করে গড়াগড়ি করেছে। আল্লাহর হাবিব খাদিজার কথা শুনলে আর দেরি করতো না। এই জন্য খাদিজাকে বেশি ভালোবাসতেন। যখন গোটা আরবের মানুষগুলি বিশ্ব নবীকে বিরোধিতা করেছিল, এমনকি ঘর ছাড়াও করেছিল, কথা ঠিক না বেঠিক? বাবার পজিদের জন্মভূমিও ছেড়ে দিয়েছিল, কষ্ট করে মক্কা ছেড়ে সেদিন বিশ্ব নবী চলে যায়। একবার সামনে কদম বাড়ায়, আবার নবীজি পিছনের দিকে তাকায়, কারণ মাতৃভূমির মায়া সবচাইতে বড় মায়া, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বিশ্ব নবী খবর পাওয়ার সাথে সাথে খাদিজার কাছে চলে গেলেন, যাই ডাক দিলেন, খাদিজা কি হয়েছে তোমার, কেন কান্নাকাটি করছো? খাদিজাও নবীজিকে বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? আমার আপনার বিবি ঘরে আছে না নাই? কথা বলেন না কেন? আমার আপনার বিবির সাথে সম্পর্কটা কেমন একটু জীবনী মিলান। আজকের এই কোরআনের মাহফিল থেকে গভীর রাতে বাড়ি যাবেন, আজকে বিবিকে ডাক দেবেন, যদি সে ঘুমিয়ে পড়ে শুয়ে পড়ে, যদি আপনি বলেন একটু খাবার দাও, বলবে আলমারিতে আছে ওখান থেকে খেয়ে নাও। কথা বলেন, বলবে আলমারিতে আছে ওখান থেকে খাও, কিন্তু ঘুম থেকে উঠবে না। খাদিজা বিশ্ব নবীকে কেমন, ঠিক আছে, খাদিজা বিশ্ব নবীকে এমন ভালোবাসতেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল ঘরে না আসতো ততক্ষণ পর্যন্ত খাদিজা বিছানায় পিঠ লাগাতো না। সুবহানাল্লাহ বলেন। খাদিজাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, বললেন ও খাদিজা তুমি এত কাঁদছো কেন? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বড় ভয় হয় কবরের। আল্লাহ রাসূল বললেন খাদিজা, যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসেছে তার জন্য কবরের মধ্যে কোনো ভয় ডর নাই। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বললেন সংক্ষেপ করে দিচ্ছি, খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার কাছে আমার তিনটা দাবি। বলল এক নম্বরে আমার যখন কাফন পরাবেন, এই কাফনের মধ্যে আপনার গায়ের জুব্বাটা আমার গায়ে দিয়ে দেবেন, যাতে করে আমি বলতে পারি আমি পৃথিবীর মধ্যে বিশ্ব নবীর স্ত্রী ছিলাম। আর দ্বিতীয় শর্ত হলো আমার যদি দিনের মধ্যে মওত হয়ে যায়, আপনি মানুষের খবর দেবেন না ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি আপনার স্ত্রী হওয়ার পরে আমার জীবনটাকে আমি পর্দার মধ্যে রেখেছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য প্রত্যেকটা নারীকে পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার মা আমার বোনেরা তাদের সতীত্বকে হেফাজত করবে। মহিলার জন্য আল্লাহ রাসূল চারটা কথা বলেছেন। এক নম্বরে পর্দা করবে, দ্বিতীয় হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তৃতীয় রমজান মাসে রোজা রাখবে, আর চতুর্থ হলো স্বামীর অনুগত্য করবে। স্বামীর হুকুম যেই মহিলাই চারটা তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন তৃতীয় শর্ত হলো যতক্ষণ পর্যন্ত আমি কবরের সলজব না দেব ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরটা ছেড়ে আসবেন না। খাদিজার মৃত্যু হয়ে গেল, ঠিক শর্তগুলি পালন করে রাসূল কবরের মধ্যে রেখে দিয়ে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে মন ভরা বেদনা নিয়ে কাঁদছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার খাদিজার জন্য আর কান্নাকাটি করার প্রয়োজন নেই। আপনার খাদিজা নাই, দুনিয়ার থেকে চলে গেছে, আপনি মন খারাপ করবেন না। নবীজি বললেন আমার সাহাবারা, আমার খাদিজা আমার কাছে 3টা দাবি করেছে, 2টা পালন করেছি, আর একটা পালন করতে আমি এখনো পারি নাই। আল্লাহ রাসূল ওই কথা বলে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ জিবরিল এসে বিশ্ব নবীকে শুনিয়ে দিলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী, আপনি আর চোখের পানি ফেলবেন না। আপনি যেই জন্য দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিল খাদিজার কবরের সলজব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জিবরিল রে, কেমন করে হলো আমি নবী কিছুই বুঝতে পারি নাই। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার খাদিজা সে ছিল 1 নম্বরের ঈমানদার। সুবহানাল্লাহ জোরে বলেন। এইজন্য আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। দ্বিতীয় শর্ত হলো আমালুস সালিহা, যারা সালিহা করবে, নেক আমল করবে, এবং যারা হকের উপরে থাকবে, হক প্রতিষ্ঠা করবে, অথবা সওবিস সবরি, ধৈর্য ধারণ করবে। আমার মালিক আল্লাহ তারা বলেন তারা ওই জাহান্নামের খসারা থেকে বেঁচে
যাবে। আল্লাহর নবী বলেন, জিবরিল কেমন করে সংলাপ হয়ে গেল? জিবরিল বলেন, আল্লাহ তাআলা আমাকে বলেছে যা 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 আমার নবীকে বলে দে আমার খাদিজা আমাকে এত ভালোবেসেছে, আমার নবীর অনুকরণ করেছে, আমার খাদিজার কবরের সংযোগ আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা যারা ঈমান এনেছি, ঈমানকে মজবুত করতে হলে আমলে সালেহ করতে হবে। আর আমলে সালেহ যদি কবুল করাতে হয় হালাল রুজি রুটি থাকতে হবে, কোনো সুদের সংস্পর্শে যাওয়া যাবে না এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যেভাবে আমাদেরকে চালায় সেইভাবেই মেনে নিতে হবে। এই জন্য যুগে যুগে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই শেষ জামানায় যারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন তারা হলো কামিল ওলি আল্লাহ, জামানার মুজাদ্দিদ। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি সারা বিশ্বের কাছে 26টা ভাষায় ওজিফা প্রচার করছে। এই ওজিফার প্রথম হুকুম হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। তাহলে এই নামাজের কথা হলো আমার আল্লাহর। কি কথাটা তিনি বলছেন, কারোর কাছে কোনো চাওয়া পাওয়া নেই, কোনো টাকা পয়সা লেনদেন নেই। তার 1 নম্বরের কথা হলো বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আর নামাজের পরে এই কোরআন তেলাওয়াতের জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, তিলাওয়াতুল কোরআন। কোরআনের চাইতে এত তেলাওয়াত আর কোনো জিনিসের নেকি নেই। সুবহানাল্লাহ। সব চাইতে এই জিকির হলো কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আর কি শর্ত দিলেন? বাবা খবরদার কোন সুদের সংস্পর্শে তুমি যাবা না। তাহলে কি হবে? তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত কোনটা ওই মালিক আল্লাহর কাছে কবুল হবে না। আর সাধ্যমতো তাকওয়া পরিষ্কারী করবে। এই কাজ যেই ব্যক্তি করতে পারবে বেশক সে আল্লাহর জান্নাতে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি আপনাদের মাঝে যা কিছু আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহর রাস্তে আপনারা আমাকে মাফ করে দেবেন। আর আপনাদের কাছে একটাই দোয়া প্রার্থী, যে 2 দিন হায়াত আল্লাহ তাআলা দান করেছে, আল্লাহ পাক যেন তার গোলামি করা, তার এই কোরআনের উপরে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিকটা দান করে। আমিন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা। মাহফিল শেষ? না না আসছে মৌলভী সাহেব, আপনি একটু দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত একটু তসবিহ করে নিই দোয়ার আগে, অসুবিধা হবে? একটু তসবিহ করে আস্তে আস্তে দোয়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত করে দিই, হাক্কানি ওসিফাটা পড়ে। আমরা সবাই এই কালাম পাকের প্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা যে যা দুরূদ শরীফ জানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আযওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন
سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلم تباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم ربنا آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير রব্বুল আলামিন ঈশার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত আয় আল্লাহ তাআলা তোমার কতগুলি বান্দা নিয়ে তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছে মালিক তোমার কালাম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি সূরা ইখলাস তেলাওয়াত করেছি সূরা ফালাক নাস তেলাওয়াত করেছি মাওলা তোমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করেছি আল্লাহ ও মালিক তেলাওয়াতের মধ্যে যদি ভুল হয়ে যায় মেহেরবানি করে আল্লাহ তোমার পাক দরবারে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা সওয়াবটুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও আয় আল্লাহ তাহার ওসিলায় সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন ও মুসলিমাত যারা বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে এসেছে এবং কবরবাসী হয়ে গেছে সকলের আনোয়ার রোহের পরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও আমালিক তাবিন ইমাম মুস্তাহিদিন ইমাম তরিকত গাউস কুতুব রকিব নকিব নজিব শরীফ সাইদ বলুরি আল্লাহ যত উলামা শাইখ বুজুর্গানে দিন পীর মাশাইখ কামেল ওলি আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ তাআলা সকলের আরওয়াহ রুহের পরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে ও মালিক মা বাবার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও মা বাবার কবরগুলি জান্নাতুল ফেরদাউস করে দাও আল্লাহ আজকে যারা এই কোরআনের তাফসীরের অনুষ্ঠান করেছে ইন্তজাম করেছে আল্লাহ যাদের অর্থ দিয়ে বিদ্যা দিয়ে সহযোগিতা করে এত বড় কোরআনের মাহফিল প্রতিষ্ঠা করেছে আল্লাহ সকলের মা বাবা যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে সকলের আরো রোহের পরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আজকে যারা অর্থ দিয়ে বিদ্যা দিয়ে শ্রম দিয়ে আজকে এই কোরআনের তাফসীরের মাহফিল তৈরি করেছে আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত নসিব করে দাও তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাতে হাত উঠে গেছে কার জন্য কাপড়ের কাপড় বাজারে তৈরি হয়ে গেছে মালিক জীবনের শেষ মোনাজাত মনে করে তোমার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের হাত দুইখানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ কোরআন থেকে যা আলোচনা করেছি ভুল ত্রুটিগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ আরো যারা কোরআন থেকে আলোচনা করবে আল্লাহ সঠিক কথাগুলি বলবার এবং যারা শুনবে আল্লাহ তুমি তাদেরকে বুঝ দান করে দিও মালিক আয় আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলটাকে তুমি সকলের জন্য হিদায়াতের জারিয়া হিসাবে কবুল করে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন
কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।